নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিসি। আই এম ইউর কেজি। আমরা এখন আছি ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারে এবং কোষে দেখি 1.3-র পরবর্তী স্টেপে। 1.3 আগের দিন আমরা কমপ্লিট করেছি, আজকে আমরা দেখব কোষে দেখি 1.4। তার আগে আমরা যেটা আলোচনা করেছিলাম যে শ্রীধর আচার্যের সূত্র এক্স মানে কোনো একটা যদি সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, আর এখানে এ নট ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস এটা হয়ে যাবে কি একটা দ্বিঘাত সমীকরণ। আর যদি এটা জিরো হয়ে যায় তখন এটা কি হয়ে যাবে, একটা রৈখিক সমীকরণ। ওকে, ক্লিয়ার হয়েছে রৈখিক এবং দ্বিঘাত। তো এই দ্বিঘাত সমীকরণের বীজ আমরা বের করেছিলাম কিভাবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। শ্রীধর আচার্য বের করেছিলেন এই ফর্মুলার মাধ্যমে এক্স এর মান। তাহলে এক্স এর মান একবার প্লাস হবে, এক্স এর মান একবার মাইনাস হবে। তো এক্স এর দ্বিঘাতে দুটো মান বেরিয়েছে। আমাদেরকে একটা জিনিস এখানে লক্ষ্য করতে হয় যে দেখো, যদি আমরা এই পার্টটাকে আর এই পার্টটাকে বাদ দিই, পড়ে থাকবে কোনটা, এই পার্টটা। এই পার্টটাকে যদি আমরা ভালোভাবে দেখি, রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে যদি আমরা ভালো করে দেখি, দেখো এটা কি হতে পারে। রুটের ভেতরে আমি কি বলেছি, রুট ধরো এটাকে আমরা লিখছি, তাহলে রুটের ভেতরে আছে কি বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, আমরা বি স্কোয়ার মাইনাস 4cটাকেই লিখবো। রুটটাকে তুলে দাও। আচ্ছা দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac এই কন্ডিশনটায় দু তিন রকমের ফলাফল দিতে পারে। একবার হতে পারে কি বি স্কোয়ার মাইনাস 4ac-টা এটা সমান শূন্য হয়ে যেতে পারে। ঠিক আছে, যেমন ধরো বি স্কোয়ার এটা সমান 4 মাইনাস 4 গুণিত 1 গুণিত 1 4, তাহলে কত হলো, রুটের ভেতরে মানে বি এর মান যদি 2 হয়, এ এর মান যদি 1 হয় এবং সি এর মান যদি 1 হয়, তখন কি হবে, রুটের ভিতরে 4 বিযুক্ত 4, রুটের ভিতরে 0, দ্যাট মিনস কি হচ্ছে 0, তাই তো। এই টার্ম যদি বাই চান্স কোনোদিন 0 হয়ে যায়, তখন আমরা কি দেখতে পাবো, এটা যদি 0 হয়ে যায় তখন আমাদের এক্স সমান কি পড়ে থাকবে, এক্স সমান পড়ে থাকবে মাইনাস বি ডিভাইডেড বাই 2a। এখানে প্লাস মাইনাস 0, এর সাথে প্লাস 0 করো মাইনাস 0 করো একই আসবে। দ্যাট মিনস আমাদের কাছে পড়ে থাকবে একবার হচ্ছে প্লাস 0, আর একবার পড়ে থাকবে এক্স সমান মাইনাস বি মাইনাস 0 ডিভাইডেড বাই 2a, তাই তো। তো এক্স এর মান দেখো, এখান থেকে আমরা পাবো কি মাইনাস বি বাই 2a, আর এক্ষেত্রে পাবো এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2a, তাই তো। দেখো এক্স এর দুটো মান আমরা পেয়েছি, যদি যদি কি হয়, এটা সমান 0 হয়ে যায়, তাই তো। তো দেখো এক্স এর আমরা দুটো মান পেয়েছি, মানে এক্স এর দুটি বীজ আমরা পেয়েছি। কখন, যখন এটা 0 হবে। দেখো বীজ দুটো কিন্তু সমান, মাইনাস বি বাই 2a, এটাও মাইনাস বি বাই 2a, মানে এই এক্সটা আর এই এক্সটার মান সমান, মানে এখানে যদি 10 হয় এখানেও 10ই হবে। ঠিক আছে, ক্লিয়ার। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা কি বীজ পাবো, বীজ থাকবে, তাই তো, থাকবে তো। এবং কেমন বীজ থাকবে, সমান বীজ, সমান বীজ, তাই তো, সমান বীজ পাবো। আচ্ছা, যদি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটা 0-র থেকে বড় হয়, তখন আমরা কি পাবো, একবার প্লাস কিছু একটা, একবার প্লাস কিছু একটা এবং একবার মাইনাস কিছু একটা, তাই তো, দ্বিতীয় ক্ষেত্রে বলছি। তার মানে কি এটার এটা আলাদা আলাদা হবে, একইও হতে পারে, আমরা ক্লিয়ারলি চেক করব। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0-র থেকে বড় হয়, তখন আমরা বীজ কেমন পাবো, বীজ পাবো, বীজ থাকবে কেমন বীজ, অসমান বীজ, অসমান বীজ, তাই তো, অসমান বীজ। ওকে, যেমন ধরো যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 1 হয়, এই সরি, এর মান ধরো 10 হয়েছে, তো আমার এক্স সমান কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস 10 বাই 2a, তাই তো।
তো একবার মাইনাস বি প্লাস 10/2 আর একবার মাইনাস বি মাইনাস 10/2, তাই তো? তো দুটোর মান আলাদা দেখাবো, একবার +10 একবার -10, দ্যাট মিনস দুটো আলাদা আলাদা মান বেরোবে। তাহলে এর বীজ হবে কি অসমান টাইপের, দুটো সমান নয়। একবার +10 মানে যে সংখ্যাটা আছে তার সঙ্গে 10 যোগ করা হবে, একবার হচ্ছে 10 বিয়োগ করা হবে, তাই তো, /2। আবার যদি b² - 4ac এই পার্টটা, আচ্ছা এই পার্টেরও বাদ দাও, যদি এখানে এই মানে বা রুটের ভেতর যদি মাইনাস চলে আসে তাহলে তো আমাদের সমস্যা হয়ে যাবে, কারণ এটা কি আমাদের জটিল টাইপের, এটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে। মাইনাস রুটের ভেতরে মাইনাস যদি আসতে হয় তখন আমাদেরকে কি চেক করতে হবে দেখো তো, রুটের ভেতরে যদি মাইনাস আনতে হয় তাহলে আমাদেরকে এই পার্টটাকে বড় করতে হবে, তাই তো। b² সমান যদি 4 হয় আর -4ac সমান যদি 8 হয় তাহলে কি রুটের ভেতরে -4 চলে আসবে। তো রুটের ভেতরে মাইনাস চলে আসা মানে কি এর কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, তাই তো। তখন এর কোনো বাস্তব বীজ থাকবে না, তাই তো, থাকবে না রুটের ভেতরে যদি মাইনাস হয়। এটা আগের দিন আলোচনা করা হয়েছে। আর রুটের ভেতরে মাইনাস হওয়ার মানে কি, এই পার্টটাকে আমাকে সবসময় বড় করতে হবে, এই b² থেকে 4ac-টাকে বড় করতে হবে। দেখেছি দুটো অঙ্কে এরকম যে একটা পার্ট যদি 4ac-র পার্টটা বেড়ে যায় তাহলে b² - 4ac-র কেসে কি হবে, তখন আমাদের রুটের ভিতরে মাইনাস চলে আসবে। এটা এবং জটিল নাম্বার মানে ইমাজিনারি একটা, এটা ইমাজিনারি নাম্বার আর এইটা আমাদের রিয়েল নাম্বার থাকবে, ঠিক আছে। এইটা মানে রুটের ভেতরে যদি কোনো এরকম নাম্বার আসে এই নাম্বারটা আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো না, এটাকে আমরা ইমাজিন করে ক্যালকুলেশন করব। ওকে, তো তিনটা কন্ডিশন এখান থেকে বেরোলো। একবার 0 হলে বাস্তব বীজ থাকবে, বীজগুলো কেমন হবে, সমান টাইপের হবে। যদি এটা বড় হয়ে যায় তখন বীজগুলো অসমান টাইপের হবে, দুটো বীজই থাকবে, বীজগুলো কি হবে একে অপরের থেকে অসমান হবে। আর b² - 4ac-টা b² - 4ac-টা যদি 0 থেকে ছোট হয়, দেখো b² - 4ac, ঠিক আছে, এটা যদি 0 থেকে কম হয়, 0 থেকে কম কত -1 -2, তাহলে 0 থেকে যদি এই মানটা কম হয়ে যায় তাহলে রুটের ভিতরে মাইনাসে মান চলে আসবে, তাই তো। তো এই মানটা 0 থেকে কম হওয়া চলবে না, আর যদি বাই চান্স 0 থেকে কম হয়ে যায় তাহলে তার বাস্তব বীজ থাকবে না। তিনটে কন্ডিশন আমরা এখান থেকে পেয়েছি, এই তিনটা কন্ডিশন চুপচাপ লিখো। চলো এই সাইডে আমি ডিসক্রিমিনেন্ট কেমন হলে তার সাথে বীজ কেমন হবে সেটা লিখে দিয়েছি। এরপর আমরা এখান থেকে দেখব, ধরো এটা একটা সমীকরণ, শ্রীধর আচার্যের সূত্র দ্বারা আমরা জানি x সমান একবার হবে -b প্লাস √b² - 4ac/2a, তাই তো, একটা বীজ। আর একটা বীজ কত হবে, আর একটা বীজ হবে x সমান -b - √b² - 4ac/2a, তাই তো, এরকমই হওয়ার কথা। আচ্ছা এটাকে একটু সাইডে রাখি। চলো এই পার্টটা দেখো, একটা বীজ এটা, একটা বীজ এটা, তাহলে দুটি বীজের যোগফল, মানে ধরো এই বীজটাকে বলা হচ্ছে আলফা আর এই বীজটাকে বলা হচ্ছে বিটা, তখন আলফা প্লাস বিটা মানে দুটো বীজের যোগফল, দুটো বীজের যোগফল কি হবে, যোগ করে দেখো -b প্লাস √b² - 4ac/2a প্লাস -b -√b² - 4ac/2a। ক্লিয়ার। চলো এখান থেকে যদি আমরা কেমনভাবে করবো, এই যে 2a নিলাম, যা আছে নিচে দেখো চাপা দিয়ে দিলাম, তাহলে 1 পড়ে থাকবে, একের সাথে এটা গুণ -b প্লাস √b² - 4ac প্লাস আবার এই সাথে এর চাপা দিলাম, যা পড়ে থাকবে তার সাথে উপরের গুণ একের সাথে, তাহলে কত হবে, তো -b প্লাস -b -√b² - 4ac, এটা হয়েছে। এটা কি হচ্ছে না, আলফা প্লাস বিটা, আলফা একটা বীজ এবং বিটা একটা বীজ। তো যদি একটা বীজ আলফা আর একটা বীজ বিটা হয়, যদি আমরা একটা বীজকে আর একটা বীজকে যদি পি ধরি তখনও সেম কেস ঘটবে, ঠিক আছে।
দুটো বীজ আমরা বের করেছি, দুটো বীজের যোগ করছি, তাই তো? এক্স এর মান এইটা, এক্স এর মান এইটা, দুবার বীজ দুটো, তার যোগফল কত হবে দেখো। দেখো প্লাস এইটা আর মাইনাস এইটা সেম আছে, কেটে যাবে, তো মাইনাস বি আর মাইনাস বি, তো কত হবে মাইনাস টু বি বাই টু এ। উপরে নিচে 2 দিয়ে আমরা কেটে দিতে পারি, তখন মাইনাস বি বাই এ, এই পার্টটা হবে আলফা প্লাস বিটা, মানে দুটো বীজের যোগফল। তাহলে দুটি বীজের যোগফল কি হবে, মাইনাস বি বাই এ। এই যে বি আছে, এই দেখো বি, আর এই যে এ আছে দেখো এই এ, ঠিক আছে? তো আমরা এটা সাইডে আবার লিখতে পারি, কেমন ভাবে লিখবো, যে দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাই তো? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, ওকে। এরপর আমরা যদি দুটি বীজের গুণ করি তখন আমরা কি পাবো, এটা মুছে দিই, চলো তারপরে দেখ। চলো দুটো বীজ যদি আমরা গুণ করি, মানে আলফার সাথে যদি বিটার গুণ করি, মানে এই এক্সটার মান গুণ করছি, সমান কি হবে, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই তো? ইন্টু 2a তো আছেই, নিচে উপরে কি আছে, মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, ওকে, ঠিক আছে? এদের দুজনের গুণ করে দেখবো। দেখো মাইনাস বি প্লাস রুট ওভার অফ, আচ্ছা গুণটা করেই দিই, 4a স্কোয়ার মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো করা যাবে। তো এ মানে কত হচ্ছে এক্ষেত্রে, মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে? মানে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা কি পেয়েছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে ক্লিয়ার? তো চলো এখানে যদি মাইনাস তুলে দেওয়া যাবে, স্কোয়ার আছে, বি স্কোয়ার হবে মাইনাস রুট এবং স্কোয়ার উঠে যাবে, পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার। দেখো প্লাস বি স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ারে যদি আমরা এলিমিনেট করি, বাদ দিয়ে দিই, পড়ে থাকবে 4ac বাই 4a স্কোয়ার। দেখো একটা এ, এর একটা এ কে কাটবে, পড়ে থাকবে একটা এ, 4-এর সাথে 4 কাটা হবে, তাহলে পড়ে থাকবে সি বাই এ। তো আলফা গুণিত বিটা, দ্যাট মিনস এই এক্স গুণিত এই এক্স, এই যে দুটো বীজ পেয়েছি, এই দুটো বীজের গুণফল কত হবে, সি বাই এ হবে, ক্লিয়ার? তো আমরা বীজ আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ আমরা লিখতে পারি। বারবার ক্যালকুলেশন না করে আমরা এই ফর্মুলা প্রয়োগ করে আমরা এখানে অঙ্ক করব, ঠিক আছে? এটা তাহলে আমাদের মুখস্থ হওয়া দরকার, আর এটা আমাদেরকে জানতে হবে। এটা মুখস্থ করার কিচ্ছু নেই, যদি জিরো হয় তাহলে বাস্তব বা সমান হয়ে যাবে, যদি এটা বড় হয় বাস্তব বা অসমান, যদি জিরোটা বড় হয়ে যায়, মানে জিরোর থেকে যদি ছোট হয়ে যায়, কম হয় মানটা, তার মানে মাইনাসের দিকে আসবে, আর মাইনাস যদি রুটের ভিতরে থাকে তাহলে কোনো তার বাস্তব মান পাওয়া যাবে না, সেটা ইমাজিনারি নাম্বার, ওকে ক্লিয়ার? চলো লেখো। চলো কোষে দেখি 1.5 দিকে একটু যাওয়া যাক। তো আমরা এখানে লিখবো কি, কোষে দেখি 1.5, কোষে দেখি 1.5, ওকে। 1.5 একের দাগের অঙ্কে বলা হয়েছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লেখি। আচ্ছা বীজদ্বয়ের প্রকৃতি মানে এই যে ডিসক্রিমিনেন্ট কেমন হলে বীজ কেমন হবে, এটাই আর কি। চলো লেখা যাক। একের দাগ বলা হয়েছে কি, একের দাগের সমীকরণ ফার্স্ট এরটা 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। এই যে সমীকরণ আছে এর এ সমান কত 2, বি সমান কত 7 এবং সি সমান শুধুমাত্র 3। তো আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac এই বারটা কি হবে, 7 স্কোয়ার মাইনাস 4 গুণিত 2 গুণিত 3, 49 মাইনাস 4 দুগুণে 8, 3 আষ্টে 24, 24 থেকে 49, দ্যাট মিনস 25,
25 যেটা এসছে এটা কি জিরো সমান, জিরোর থেকে বড় না জিরোর থেকে ছোট? জিরো যদি আমরা এখানে লিখি তাহলে এইদিকে -1 -2 এরকম করে যাবে, এইদিকে লিখবো 1 2 এরকম করে করে যাবে 25 এইদিকে। তার মানে দেখো জিরোর থেকে বড় হচ্ছে 25, তাই তো? তো জিরোর থেকে বড় যেহেতু হচ্ছে তার আমরা লিখতে পারি এক্ষেত্রে b² - 4ac পুরো পার্টটা জিরোর থেকে বড় হচ্ছে। এই কন্ডিশনটা আমাদের আছে কোনখানে দেখো, b² - 4ac এই সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হওয়ার অর্থ বাস্তব এবং অসমান বীজ পাওয়া যাবে। তো লেখা যাক, এখানে লিখে দাও এর বীজ হচ্ছে বাস্তব এবং অসমান। ওকে, ক্লিয়ার? পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক বলা হয়েছে 3x² - 2√x + 2। লিখবো কোথায়? চলো মুছে দিই আবার লিখবো। হয়ে গেছে, এটা তুলেছো? ক্লিয়ার? নাম্বার 2, 3x² - 2√6x + 2 = 0। 2√6x + 2 = 0। ওকে, তো এক্ষেত্রে a সমান কত বেরিয়েছে? এক্ষেত্রে a সমান 3, b সমান হচ্ছে -2√6 এবং c সমান হচ্ছে 2। তো আমাদেরকে বের করতে হবে b² - 4ac কত। b² মানে কত? এর স্কোয়ার -2√6 তার স্কোয়ার b², তাই তো, -4 × a × c। তো মাইনাস এবং স্কোয়ার তুলে দিলে কত? মাইনাস হবে। স্কোয়ার করলে মাইনাস উঠে যাচ্ছে, পড়ে থাকছে কত? 2² মানে 4 গুণিত √6 × √6। দেখো এটাকে কিভাবে করছি, 2 গুণিত 2 স্কোয়ার গুণিত এই যে √6 আছে এরও স্কোয়ার √6, মানে রুটের ভেতরে দুটো সংখ্যা। এটা অর্থ কি রুটের ভেতরে 6 গুণিত 6, একটা 6 বাইরে বেরোবে, পড়ে থাকবে কত? তাহলে 2 গুণিত 2 সমান কত? 4, তার সাথে গুণ হচ্ছে 6, 24 মাইনাস 4 3 12, 12 দুগুণে 24। তো 24 - 24, 24 - 24 সমান কত হচ্ছে বলো তো? 0 হবে। তো জিরোর থেকে সমান কি সমান নয়? এই এক্ষেত্রে b² - 4ac যে সমীকরণটা হয়েছে এটা সমান কতর সাথে হয়েছে? জিরোর সাথে। এটা সমান কি হয়েছে? 0। তার মানে আমাদের কন্ডিশন 1, ডিসক্রিমিন্যান্ট যদি b² - 4ac হয় এক্ষেত্রে তখন আমাদের এর ডিসক্রিমিন্যান্ট সমান হয়েছে 0-র সাথে। তার মানে এর বাস্তব এবং সমান বীজ পাওয়া যাবে। এর যে বীজগুলো পাবো সেই বীজ হবে বাস্তব এবং সমান। ক্লিয়ার? চলো লেখো, এরপরে মুছে আমি আবার নতুন করে করব। নেক্সট অঙ্ক দেখো, 1 দাগের 3-এরটা। এইটা আমাকে তোমরা করে দেখাও, ঠিক আছে? আমি একটু টাইম দিচ্ছি, করো, তারপরে আমি করব। করো। তো এটাকে এরপর আমি করছি, দেখো a = 2, b = -7 এবং c = 9, ঠিক আছে? তো b² - 4ac, b² মানে -7 তার স্কোয়ার -4 গুণিত 2 গুণিত 9, 7 স্কোয়ার মানে 49, মাইনাসটা স্কোয়ারের ভিতরে আছে তার মানে উঠে যাবে স্কোয়ার হয়ে, 4 দুগুণে 8, 8 লং 72। 49 থেকে যদি 72 বাদ দিই আমাদের পড়ে থাকবে কত? -23। -23টা দেখো, -23 যেটা, এটা যদি আমরা সংখ্যা রেখায় দেখি 0 1 2 3 এইদিকে পজিটিভ, আর -1 -2 -3 এইদিকে নেগেটিভ। তো এই রকম জায়গায় আমাদের কত থাকবে? -23, তাই তো? তো 0-র থেকে কি হচ্ছে? -23 0-র থেকে কম হচ্ছে। তার মানে দেখো এই সমীকরণে লেখা যায় b² - 4ac এর থেকে 0টা বড়। এই যে সমীকরণটা যে মান বেরিয়েছে -23, এর থেকে তো 0 বড়। তার মানে কি এই সমীকরণের থেকেও 0 বড়, ঠিক আছে?
তো এটা যদি হয়, কন্ডিশন যদি এটা হয়, তো আমরা দেখব থার্ড কন্ডিশন অ্যাপ্লাইড। ডিসক্রিমিন্যান্ট যদি 0 থেকে ছোট হয় তখন আমরা এর কোনো বাস্তব বীজ পাবো না। তো বাস্তব বীজ নেই, তাই তো? লেখো, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? চলো নেক্সট অঙ্ক দেখা যাক। 2 এর 5 এক্স স্কোয়ার মাইনাস 2 এর 3 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এর এ সমান হবে 2 এর 5, বি হবে কত মাইনাস 2 এর 3, বি হবে মাইনাস 2 এর 3 এবং সি সমান হচ্ছে 1। তো বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হোমওয়ার্ক দেবো, চলো করে দিয়েছি যখন করে দিই। বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে মাইনাস 2 এর 3 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত 2 এর 5 গুণিত সি মানে কত 1, তাই তো? চলো দেখা যাক এখানে কি হবে। 4 এর 9 মাইনাস স্কোয়ারে চলে যাবে, উঠে যাবে, ওকে, মাইনাস 8 এর 5, ঠিক আছে? তো আমরা কি জানি, 9 গুণিত 5 লিখব, 9টা চাপা দেবো, 5 আছে, 5-এর সাথে 4-এর গুণ করো 20, মাইনাস 5 আর 5 আছে কমন, 5 চাপা দাও, 9-এর সাথে 8 গুণ করো, 8 লং 72। তাহলে 20 থেকে যদি 72 বাদ দিই পড়ে থাকবে কত মাইনাস 52 ডিভাইডেড বাই 5 লং 45 45, ঠিক আছে? কাটাকুটির কোনো দরকার নেই। তো মাইনাস 52/45। যদি কোনো মান মাইনাসে আসে তো রুটের ভেতরে মাইনাস মানে আমাদের ইমাজিনারি নাম্বার চলে আসবে। তার মানে কি হবে দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা 0-র থেকে বড় হবে না ছোট হবে? 0-র থেকে ছোট হবে, তার মানে কি 0 বড় হয়ে যাবে। দেখো চিহ্নটা কেমন দিচ্ছি, 0টা বড় মানে 0-র দিকে বড় মুখটা করা আছে, ঠিক আছে? তো 0টা যখন বড় হবে মানে এই কন্ডিশন স্যাটিসফাইড করবে, তখন আমরা পাবো এর কোনো বাস্তব বীজ থাকবে না। ক্লিয়ার? তাহলে এর কোনো বাস্তব বীজ নেই, লিখতে পারি। চলো 1-এর দাগের তাহলে এই অঙ্কগুলো আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা 2-এর দাগের অঙ্ক করব, এটা লেখো। নেক্সট অঙ্ক আমাদের 2-এর দাগের 1-এরটা বলা হয়েছে, প্রথমে 2-এ কিছু শর্ত বলে দেওয়া আছে, তারপরে অঙ্ক দেওয়া আছে। বলা হয়েছে কে এর কোন মানগুলির জন্য নিচের প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং সমান বীজ হবে। আচ্ছা, বাস্তব এবং সমান বীজ হবে এর অর্থ কি? আমরা প্রত্যেকটা সমীকরণে বি স্কোয়ার মাইনাস 4ac কে 0 করব, এটাই আমাদের করতে বলা আছে। তো এইটা 1-এর দাগের অঙ্কে যদি আমরা প্রয়োগ করি দেখতে পাবো, 1-এ কি বলা হয়েছে 49x স্কোয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো? তো এ সমান বলা হয়েছে 49, বি বলা হয়েছে কে এবং সি বলা হয়েছে 1। আচ্ছা, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে কত কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ইকুয়াল টু 0। এই কন্ডিশন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এই কন্ডিশন। তো এই কন্ডিশন যদি অ্যাপ্লাই করি তবেই আমাদের বাস্তব এবং সমান বীজ হবে, তাই তো? চলো দেখা যাক। কে স্কোয়ার মাইনাস 4 লং 36, 4 4 16, 7 18 19, 196 ইকুয়াল টু কত হবে 0। তো কে সমান কত হবে মাইনাস 196, ওই দিকে গেলে কি হবে প্লাস 196, 196 কে স্কোয়ার সমান। তো কে যদি করি তখন আমাদের কি হবে প্লাস মাইনাস রুট ওভার অফ 196, রুট ওভার অফ 196 মানে প্লাস মাইনাস রুট ওভার অফ 14-র সাথে 14 গুণ করে দেখো 196 হচ্ছে, 4 14 56, 14 একে 14, 196, ঠিক আছে? কে এর মান, তো কে এর মান কত হবে প্লাস মাইনাস 14, প্লাস মাইনাস 14 মানে কে এর দুটো মান বেরোতে পারে, মানে কে এর মান যদি মাইনাস 14 লেখো তাহলেও ঠিক হবে, আবার কে এর মান যদি প্লাস 14 লেখো তবেও ঠিক হবে, ঠিক আছে? লিখে রাখো। ক্লিয়ার হচ্ছে অঙ্কগুলো সব? দেখো এরপরে দুটো অঙ্ক আছে, 2 নম্বর এবং 3 নম্বর। 2 নম্বরে কি বলা হয়েছে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k, তাই তো? তো এ সমান এক্ষেত্রে 3, বি সমান কত হবে মাইনাস 5 এবং সি সমান কত হবে 2, ঠিক আছে? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এই জায়গায় ইকুয়াল টু 0 এরকম করলে, আচ্ছা 2k আছে না,
2k, সি এর মান হচ্ছে 2k, বি স্কোয়ার মানে কত -5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 3 আর সি মানে হচ্ছে 2k ইকুয়াল টু 0, -5 স্কোয়ার মানে 25, 25 মাইনাস 4 3 12, 12 দুগুণে 24k, 24k ইকুয়াল টু 0। তো 24k মাইনাস আছে, অপোজিট সাইডে নিয়ে গেলে কত হবে +24k, তাই তো +24k সমান এক সাইডে পড়ে থাকবে শুধু 25, তো k সমান আমরা লিখতে পারবো 25/24। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত। চলো এরপরে আমরা নেক্সট অঙ্ক করি 9x² - 24x + k = 0। এটা যদি আমি করি তখন a সমান আমরা পাবো 9, b সমান আমরা পাবো -24 এবং c সমান শুধু k পড়ে থাকবে, তাই তো b² মানে কত -24 যেটা আছে b², এটা -4 ইন্টু এ মানে কত, এ মানে হচ্ছে 9, সি মানে হচ্ছে k, এটা সমান 0। তো এটাকে যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার করা মানে কত 24 মানে 24 গুণিত 24, তাই তো 24 গুণিত 24। আচ্ছা -4 লং 36k ইকুয়াল টু 0। দেখো 24 গুণিত 24 যদি আমি রাখি, এদিকে রেখে দিই, সেক্ষেত্রে এই -36 সমানের অপোজিটে যাবে +36 হিসাবে, তো ইকুয়াল কত হবে +36k। তো k সমান দেখো 36, এই k এর সাথে গুণ আছে, এই দিকে আমি ভাগ আকারে নিয়ে যাব, k সমান কত হবে 24 গুণিত 24 / 36। যদি আমাকে গুণ করতে না হয় তাহলে আমি কেন গুণ করতে যাবো শুধু শুধু। তো 24 দেখো 6 দিয়ে কাটবো, 6 4 24, 6 6 36, আবার 6 দিয়ে কাটবো, 6 1 6, 6 4 24। তো k এর মান 4 গুণিত 4 সমান কত হচ্ছে 16, k এর মান কত হচ্ছে 16। তো 2 এর দাগের 2 এবং 2 এর দাগের 3 এরটা ক্লিয়ার হয়েছে। 2 এর দাগের 2 এ k এর মান 25 এর 24, 3 এ বেরিয়েছে k এর মান 16। ওকে, এই দিক থেকে লেখাটা একটু খারাপ হয়, তো আমি ওই জন্য ওই দিকে দাঁড়িয়ে থাকি। তো দেখো আমাদেরকে এই কন্ডিশন ধরে অঙ্ক করতে বলেছে, 2 এর দাগের 3 পর্যন্ত করেছি, এরপর 4 5 6 আছে, 2-3টা হোমওয়ার্ক দিয়ে দেবো। ঠিক আছে করাচ্ছি। চলো এটা আমি ক্লিয়ার করি, ক্লিয়ার পরে তারপর আবার আসবো। দেখো এটা দেখো বলা হয়েছে 2x² + 3x + k = 0। দ্যাট মিনস a সমান কত 2, b সমান কত 3 এবং c সমান কত k। ইজিগুলো আমি করাচ্ছি, জটিলগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, বাস তাহলেই হয়ে গেল। আরে সব করাবো, টেনশনের কিছু নাই। আচ্ছা আমাদেরকে b² - 4ac = 0 বলেছে, তাই তো। তো b² মানে কত হচ্ছে 3 স্কোয়ার -4 ইন্টু a ইন্টু সি ইকুয়াল টু 0 করতে বলা হয়েছে। 3 স্কোয়ার মানে 9 - 8k ইকুয়াল টু 0। তো 8k সমান কত হবে 9, কারণ কি -8k ওই সাইডে গেছে, +8k হিসেবে k সমান কত হবে 9/8, 9/8। এটা হচ্ছে আইবি 4-এর, এটা দেখো লেখো। দেখো এর পরবর্তী অঙ্ক 5-এরটা। আচ্ছা আমি বলবো যদি তোমরা আমার ক্লাস দেখো, যখন দেখবে তখন কি করবে সাউন্ডটা একটু কমিয়ে রাখবে, মানে 100% হতে দেওয়ার দরকার নেই, 90% কি 85%-এ দেখবে, তাহলে ক্লিয়ার একটা আওয়াজ আসবে। না হলে এই ব্যাকগ্রাউন্ডের যে ফ্যান বা ব্যাকগ্রাউন্ডের যে আওয়াজ, সেই আওয়াজগুলো একটু তোমাদেরকে ইরিটেট করার চেষ্টা করবে। দ্যাট মিনস আমাদেরকে একটু কি করতে হবে সাউন্ডটা কমিয়ে দেখতে হবে, লেস সাউন্ডে। আর কি তার সাথে সাথে আমরা A4 পেজ রাখবো, এই যে যেমন দেখো A4 পেজে এইভাবে কন্ডিশন লেখা হয়, ঠিক আছে, কন্ডিশন লিখে দিলাম, A4 পেজ আমাদের সাইডে থাকবে, অঙ্ক আমরা এখানে করব মেন রাফ পেজে। ওকে ক্লিয়ার, এইভাবে করব। চলো দেখো এখানে a এর মান কত, এখানে a এর মান হয়ে যাবে 1, b এর মান হয়ে যাবে -2 × 5 + 2k এবং c এর মান হয়ে যাবে 3 × 7 + 10k। আচ্ছা এবিসি এর মান এইভাবে আমরা লিখছি কি করে, এবিসি এর মান এইভাবে লেখার কারণটা হচ্ছে আমরা জানি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0। তো এই যে দেখো x² আর এখানে x² আছে, এটা বাদে যেটা পড়ে থাকবে সেটাই হবে আমাদের a। এখানে দেখো x আছে, এখানেও x আছে, এটা বাদে এখানে যা পড়ে আছে সেটা হচ্ছে আমাদের b, তাই তো। সাইনটা দেখতে হবে প্লাস হচ্ছে,
প্লাস হওয়ার অর্থ কি, মাইনাসটাকে এর সাথে কমন নিতে হবে, ঠিক আছে। আর এখানে সি মানে কি, এই টার্ম যেটা আছে সেটা হচ্ছে আমাদের সি। ক্লিয়ার, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করেছি তবে আমি এবিসি পেয়েছি। চলো দেখা যাক এখানে বি স্কোয়ার শব্দের অর্থ কি। বি স্কোয়ার শব্দের অর্থ এটা স্কোয়ার, মানে -2 ইন্টু 5 প্লাস 2k, 5 প্লাস 2k এর পুরোটার কি স্কোয়ার, বি স্কোয়ার, -4 ইন্টু এ ইন্টু সি মানে কত 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। এটাই আমাদেরকে করতে বলেছে। দেখো 2 এর স্কোয়ার মানে কত 4, 5 প্লাস 2k তার স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120k ইকুয়াল টু 0। 4 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কত এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 2ab প্লাস বি স্কোয়ার মানে কত 4k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120k ইকুয়াল টু 0। এখান থেকে আবার কি 4 25 100 প্লাস 80k প্লাস 16k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120k ইকুয়াল টু 0। তো দেখো এখান থেকে লেখা যাবে 16k স্কোয়ার, 16k স্কোয়ার, 80k আর এখানে কত 120k, 80 সাথে 120 মানে কত 40, তাই তো, মাইনাস 40k তার সাথে আছে 84 আর এইদিকে আছে 100, 84 6 90 10 100 মানে কত হবে প্লাস 16 ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমি 4 কমন নিই পড়ে থাকবে 4k স্কোয়ার মাইনাস 10k প্লাস 4 ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ বেরিয়েছে। এই যে সমীকরণ, একে যদি আমি মধ্য সহগকে বিশ্লেষণ করতে যাই, স্টেপ নাম্বার 1 হবে এর সাথে এর গুণ 16, একে যদি 2 দিয়ে কাটি 8, দেখো 8 2 10 এবং 8 দুগুণে 16, তাই তো, 4k স্কোয়ার মাইনাস 8 প্লাস 2, তাই তো 10k প্লাস 4 ইকুয়াল টু 0। একে আবার লেখা যায় 4k স্কোয়ার মাইনাস 8k মাইনাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0। যদি আমি এই দুটোর থেকে 4k কমন নিই পড়ে থাকবে k মাইনাস 2, ঠিক আছে। আবার এখান থেকে যদি আমি -2 কমন নিই পড়ে থাকবে k মাইনাস 2 ইকুয়াল টু 0। তো একটা হবে k মাইনাস 2 আর একটা হবে 4k মাইনাস 2 ইকুয়াল টু 0। তো k এর মান যদি দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তো k মাইনাস 2 এটা সমান 0 হতে পারে। একটু অন্য জায়গায় অন্য টাইপে দেখাচ্ছি এর পরের স্টেপ ওইখানে, ঠিক আছে। আবার কি হতে পারে, আবার হতে পারে 4k মাইনাস 2 ইকুয়াল টু 0 এটা হতে পারে। তো k এর মান -2 হলে k মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে k এর মান হবে শুধু 2, -2 অপোজিটে প্লাসে গেছে, তো এটা কি হবে 4k মাইনাসটা অপোজিটে প্লাস হয়ে যাবে, k সমান কত হবে 2/4, ঠিক আছে। 2/4 মানে 1 এর 2 1/2, তো k সমান কত হবে 1/2। k এর দুটো মান বেরিয়েছে, দেখো k এর একটা মান বেরিয়েছে 2 এবং অপর মান বেরিয়েছে 1 এর 2। ক্লিয়ার, k এর একটা মান 2, k এর একটা মান অপর 2। তো এই সমীকরণকে আমরা সমাধান করে k এর দুটো মান পাবো, একটা হবে 2 একটা হবে 1 এর 2। এটাই আমাদের বের করতে বলেছে, চলো লিখে রাখো। চলো এরপরে 6এরটা করা যাক। 6এর এই সমীকরণটাই a সমান আমাদেরকে বলো কত হবে 3k প্লাস 1, b সমান কত হবে 2 ইন্টু k প্লাস 1, আর c সমান কত হবে শুধু k। তো বি স্কোয়ার মানে কত হবে 2 স্কোয়ার মানে কি 4 ইন্টু কে প্লাস 1 তার হোল স্কোয়ার, তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত 3k প্লাস 1 এবং সি মানে কত কে, এটা ইকুয়াল টু 0 আমাদেরকে করতে হবে, তাই তো। দেখা যাক 4 ইন্টু কে স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 12k স্কোয়ার প্লাস 4k ইকুয়াল টু 0।
4k² প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k² প্লাস 4k প্লাস 4k সরি মাইনাস 4k, এটা মাইনাস 4k, মাইনাস 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 মাইনাসে প্লাসে মাইনাস, তাই তো মাইনাস 4k ইকুয়াল টু কত হবে 0। তো মাইনাস 12k² প্লাস 4k² কত হবে মাইনাস 8k² প্লাস 4k প্লাস 4 ইকুয়াল টু 0। মাইনাস যদি কমন নিই পড়ে থাকবে কত 8k², এর থেকেও মাইনাস কমন নিলে পড়ে থাকবে মাইনাস 4k, মাইনাসে মাইনাসে প্লাস হয়, একটা মাইনাস কমন নিলাম তো মাইনাস লিখেই দিই আমি, মাইনাস 4 ইকুয়াল টু 0। এই যে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, ওকে ক্লিয়ার। চলো এটাকে যদি ওই দিকে নিয়ে যাই 0-র সাথে গুণ হয়ে যাবে, 0-র সাথে ভাগ হয়ে যাবে, ওকে। তো 8k² মাইনাস 4k মাইনাস 4 ইকুয়াল টু 0, এর থেকে যদি আমি 4 কমন নিই কত পড়ে থাকবে 2k² মাইনাস k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে 1 আছে, ফার্স্ট স্টেপ এর সাথে এর গুণ, 2 এর সাথে 1 গুণ করো কত হবে 2, তো 2k² মাইনাস k মাইনাস 1 ইকুয়াল টু 0। এমন করতে হবে যাতে গুণ করে 2 হয় এবং যোগ বা বিয়োগ করলে 1 হয়, তাই তো কিছু নেই মানে কি আছে 1 আছে। তো 2 বিযুক্ত 1 সমান কত হবে 1, 1k কিছু নেই মানে কি 1k, 2 বিযুক্ত 1 সমান 1 আর 2 1কে 2, ঠিক আছে। তো 2k² মাইনাস 2k মাইনাসে মাইনাসে প্লাস k মাইনাস 1 ইকুয়াল টু 0, 2k কমন নেব পড়ে থাকবে k মাইনাস 1 প্লাস 1 কমন নেব পড়ে থাকবে k মাইনাস 1 ইকুয়াল টু 0। তো k মাইনাস 1 যদি কমন নিয়ে নিই প্রথম থেকে পড়ে থাকবে 2k, পরবর্তী ক্ষেত্রে প্লাস 1 ইকুয়াল টু 0। দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় মিনিমাম আমাকে যে কোনো একটা সংখ্যাকে 0 করতেই হবে মিনিমাম। k মাইনাস 1 সমান যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে k সমান কত হবে শুধু 1। আবার যদি 2k প্লাস 1 সমান 0 হয় তখন k সমান কত হবে, তখন দেখো প্লাস 1টা অপোজিট সাইডে যাবে কি হবে মাইনাস 1 হিসেবে, আর 2টা যে গুণ আছে এইটা অপোজিট সাইডে ভাগ হয়ে যাবে, k সমান কত হবে মাইনাস 1/2, ঠিক আছে। তো k সমান একটা হচ্ছে মাইনাস 1/2 আর একবার হচ্ছে k সমান 1। k এর মান দুটো পেয়েছি, অঙ্ক আমাদের এখান পর্যন্তই। দেখো এটা অঙ্কটা তোমরা তুলো। এরপর আমরা পরবর্তী দিন আমরা আবার আরো একটু এগিয়ে যাব। আজকে 1 এবং 2 করা হলো এবং এই যে আমাদের বেসিক কনসেপ্ট বা বেসিক আইডিয়া আমরা আস্তে আস্তে ক্লিয়ার করেছি। তো এইভাবে আমরা কি করব একটু একটু করে বেসিক আইডিয়া ক্লিয়ার করব এবং আগে দেখিয়ে এগিয়ে যাব। তোমরা শুধু সঙ্গে থাকবে, তার সাথে সাথে একটা A4 পেজ থাকবে এবং একটা রাফ কপি থাকবে। বই আমাদের সব সময় ফলো করব আমরা, কারণ বইয়ের বাইরে আশা করি এখন কোনো কোশ্চেন আমরা পাচ্ছি না, যদি পাই তাহলে সেটা স্যারেদের দোষ। কারণ দেখো বইয়ের বাইরে আমরা পৃথিবীতে এত কোশ্চেন আছে যেগুলো প্র্যাকটিস করা তোমাদের ক্ষেত্রে কারো ক্ষেত্রেই সম্ভব নয়। সেগুলোকে কমপ্লিট করবে কিভাবে সেখান থেকে যদি দিয়ে দেয় তোমাদেরকে। এইভাবে এই সমস্ত কিছু বা এই যে থিওরি বা এই যে কনসেপ্ট এই যে আইডিয়া এইগুলোকে প্রয়োগ করে আমরা ওটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তার মানে কি হচ্ছে দেখো আমরা এখানে প্র্যাকটিস করছি, সেখানে যে আমাদেরকে ভালোভাবে করতে হবে, ঠিক আছে। আশা করি কোশ্চেন জানার মধ্যেই পড়বে, যদি জানার মধ্যে পড়ে তাহলে তোমাদের লাক খুবই ভালো হয়ে যাবে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, গুড নাইট, সবাই ভালো থাকো এবং পরবর্তী দিন আবার একই টাইমে আমরা যুক্ত হব।